আল্লাহর রহমতে ভগ্নস্তূপের ভেতর থেকে ফিরে আসা। সেদিন বিকেলের শেষ আলো দালানের জানালা দিয়ে এসে মেঝেতে ছায়া ফেলছিল। আমি দাঁড়িয়েছিলাম একটি বড় ভবনের ভেতরে। চারপাশে মানুষের কোলাহল, হাসি, কথা, ব্যস্ত পদচারণা। সবকিছুই ছিল স্বাভাবিক। হঠাৎ করেই এক অদ্ভুত গর্জন শোনা গেল। কোথা থেকে আসছে বোঝা গেল না, কিন্তু মুহূর্তের মধ্যে চারপাশ কেঁপে উঠল। চোখের পলকে দালানের দেয়াল, ছাদ, মেঝে ভেঙে পড়তে লাগল। ধুলোয় চোখ মুখ ঢেকে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চারদিকে শুধু ধ্বংসের শব্দ আর মানুষের চিৎকার। আমি প্রাণপণে সামনে এগোতে লাগলাম। মনে হচ্ছিল যদি এখন থেমে যাই তাহলে আর কোনোদিন আকাশ দেখতে পাব না। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল হয়তো এই ইঁটখণ্ড বা লোহার টুকরোই হবে আমার শেষ মুহূর্তের সাক্ষী। কিন্তু আল্লাহর কৃপায় আমি এক সরু ফাঁকা জায়গা খুঁজে পেলাম, যেখানে মাথার ওপর কিছুই ঝুলে নেই। সেখানেই থেমে গেলাম। চারদিকে তাকিয়ে দেখি ভবনের অধিকাংশ অংশ ধসে পড়েছে। ধুলো আকাশ ঢেকে ফেলেছে। আমি নিঃশ্বাস নিতে নিতে বুঝতে পারলাম আমি বেঁচে আছি। হৃদয় তখন কেঁপে উঠল। এটা শুধু আমার শক্তি বা বুদ্ধির জন্য নয়, বরং আল্লাহর ইচ্ছা ও সিদ্ধান্তের জন্য। আমি আকাশের দিকে তাকালাম। ধুলো ভেদ গড়ে সূর্যের আলো এসে পড়ছিল আমার গায়ে। মনে হলো আল্লাহ যেন বলছেন, আমার ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না, আর আমি যাকে চাই তাকেই বাঁচিয়ে রাখি। কুল নাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফাল্যাতাওয়াক্কালিল মুমিনুন। বলুন, আমাদের কখনোই এমন কিছু আঘাত করবে না যা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেননি। তিনি আমাদের অভিভাবক, আর মুমিনদের উচিত কেবল তাঁর ওপর ভরসা করা। সূরা আত-তাওবা ৯:৫১।